হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের বলবো আমি যে জালিয়াতি চক্ররা কিভাবে মার্কেটে জাল বিছিয়ে বসে আছে। আর সেই সমস্ত জালিয়াতিদের সরাসরি আপনি নিজে একবার দেখতে পারেন ট্রাই করে যে মার্কেটে কি পরিমাণ জালিয়াতি চলছে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন বা নিজেই দেখতে পারবেন। যদি বলেন কিভাবে, সবই বলবো। বলার জন্যই যখন এসেছি, তার আগে প্রত্যেক বন্ধুদের বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। যাই হোক, চলুন বলি তাহলে। লং করে লাভ নেই ভিডিও, আমি লং ভিডিও করতে খুব বেশি পছন্দ করি না। তবুও আপনাদের উদ্দেশ্যে সেটাকে জানতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরে শুনতেই হবে। যাই হোক, স্কিপ না করে সম্পূর্ণ কথাগুলো শুনবেন। এইবার বলি কিভাবে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে জালিয়াতি চক্র কিভাবে কাজ করছে। আপনি নিজে ট্রাই করুন। আপনার কাছে নোট আছে, আপনি গুগলে গিয়ে সার্চ করুন, দেখবেন যারা এই অনলাইনে জালিয়াতি করছে তাদের নাম্বার আপনি পেয়ে যাবেন। আর যদি নাম্বার না পান, তাহলে পরে সরাসরি আমাকে কমেন্ট করুন, আমি আপনাকে এই জালিয়াতির নাম্বার দেব। আর আপনি ফোন করে সোজাসুজি বা ডাইরেক্টলি আপনি কথা বলবেন, তাহলে বুঝতে পারবেন যে এদের জালিয়াতিটা কীভাবে করে। আচ্ছা, গেল। আপনি ওই নাম্বার থেকে ফোন করবেন, আপনি কোনো কিছুই বলবেন না, প্রথমে ফোন করবেন, দেখবেন ওরা কী বলে, ওদিক থেকে কী উত্তর ওদের আসে। দেখবেন প্রথমে আপনাকে বলবে, হ্যাঁ দাদা আপনি খুব ভাগ্যবান, দাদা বা বন্ধু বা যাই হোক, বলবে আপনি খুব ভাগ্যবান যে আপনার কাছে এই কারেন্সিটা আছে। এটা মার্কেটে খুব রেয়ার, পাওয়া যায় না বললেই চলে। এর মূল্য আপনার বহু টাকা মূল্য। আপনি পেলেন কোথায়? জালিয়াতের গল্পটা, জালিয়াতি আপনাকে বলবে। এক কাজ করুন, আপনি এই নোটটার দুদিকে ছবি করে একবার আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেন। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, দেখবেন যে নাম্বারেও ফোন করবেন আপনি, সেই নাম্বার দেবে না, অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দেবে। আচ্ছা, দিল, আপনি ট্রাই করুন, ছবি করে পাঠিয়ে দেন। এর আপনি জিজ্ঞাসা করুন, স্যার পেয়েছেন আপনি ছবিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জালিয়াতি ওপর থেকে বলবে আপনাকে, হ্যাঁ পেয়েছি। নোটটা খুব দামি নোট। আপনি এখান থেকে জিজ্ঞাসা করলেন, স্যার কেমন নোটটার দাম হবে? আর আমার খুব পয়সার প্রয়োজন। তখন দেখবেন ও বলবে, এই নোটটার দাম নাই করে 10 লাখ কি 20 লাখ কি 30 লাখ একটা অ্যামাউন্ট বলবে। বলেই পরক্ষণে বলবে, হ্যাঁ স্যার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিছু টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি টোকেন মানি হিসাবে। দেখবেন তারপরেই ওরা বলবে যে আপনি, আমাদের একটা ট্যাক্স লাগে, ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, ট্যাক্স বাবদ আপনি এত টাকা পাঠান। ঠিক আছে, এইবার আপনি যেন ভুল করে টাকা পাঠাতে যাবেন না। আপনি ট্রাই করেন, হ্যাঁ স্যার আপনি যত টাকা পাঠাচ্ছেন তাহলে পর ওইখান থেকে কেটে নেন, কি ভালো মন্দ এরকম আপনি একটা কিছু বললেন। দেখবেন ওরা আপনাকে বলবে যে না দাদা এই টাকাটা হয় না, আপনার তো ওটা কোম্পানির থেকে দেওয়া হয় সরাসরি, এর মধ্যে আমাদের কোনো কিছু করতে পারি না। ওরা বলবে যে আপনি যেখান থেকে ম্যানেজ করে এদিক ওদিক থেকে ম্যানেজ করে ওকে এই রেজিস্ট্রেশন চার্জটা পাঠিয়ে দেন। আমি 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ফুল টাকা, আমি হাফ টাকা পেমেন্ট করবো, আর হাফ টাকাটা আপনার যে বায়ার আছে সরাসরি আপনার ওখানে যাবে, গিয়ে ফুল পয়সা পেমেন্ট করে টাকাটা তুলে নেবে। বারবার একই কথাই বলি আপনাদের, ভুল করেও করবেন না।
বা ভুল করেও কাউকে টাকা দেবেন না। এই গল্পটা আপনাকে শোনানোর উদ্দেশ্য আমার একটাই, যাতে আপনারা সতর্ক হতে পারেন।